আসসালামু আলাইকুম। আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দ্য সায়েন্স অফ টিচিং অথবা দ্য মেথড অফ টিচিং ইজ কল্ড পেডাগজি। পেডাগজি মানে হচ্ছে শিক্ষা বিজ্ঞান। তাহলে দ্য সায়েন্স অথবা দ্য মেথড অফ টিচিং ইজ কল্ড পেডাগজি। এর পরের প্রশ্ন, এ পারসন হু ক্যান নট চেঞ্জ হিজ বিহেভিয়ার অথবা এ পারসন হুজ বিহেভিয়ার ক্যান নট বি চেঞ্জড, অর্থাৎ কোনো মানুষের ব্যবহার চেঞ্জ করা না গেলে একজন মানুষ যদি তার নিজের ব্যবহার চেঞ্জ করতে না পারে তাহলে ওই মানুষটাকে ডাকা যেতে পারে ইনকরিজেবল। ইনকরিজেবল মানে হচ্ছে সংশোধনাতীত অথবা যাকে সংশোধন করা যায় না বা অসংশোধন অশোধনীয়। হ্যাঁ, তাহলে এ পারসন হু ক্যান নট চেঞ্জ হিজ বিহেভিয়ার অথবা হুজ বিহেভিয়ার ক্যান নট বি চেঞ্জড ইজ কল্ড ইনকরিজেবল। এরপর এ সাউন্ড হুইচ ক্যান নট বি হার্ড, যে সাউন্ড শোনা যায় না তাকে বলা হবে ইনঅডিবল। ইনঅডিবল ইনঅডিবল মানে কি, যা শোনা যায় না। এ সাউন্ড হুইচ ক্যান নট বি হার্ড ইজ কল্ড ইনঅডিবল। এরপর আমরা দেখব দ্য স্টাডি অফ রিলিজিয়ন। দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ কল্ড, তো ধর্ম নিয়ে পড়াশোনা করাটাকে বলা হবে থিওলজি। থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব। আপনারা যারা ডক্টর ফস্টাস করেছেন বাই ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টাস became a doctor of medicine, doctor of law, doctor of logic, doctor of philosophy, and then doctor of theology, that is divinity. তাহলে ডক্টর ফস্টাস এই সমস্ত বিষয়ের ডক্টর হয়েছিলেন। তাহলে হি ওয়াজ এ ডক্টর অফ ফিলোসফি, ডক্টর অফ থিওলজি, ডক্টর অফ মেডিসিন, ডক্টর অফ ল, ডক্টর অফ লজিক, সবগুলো বিষয়ের সে ডক্টর ডক্টর মানে আহ, গভীর জ্ঞান অর্জন করেছিলেন, এই সব বিষয়গুলোর ডক্টর হয়েছিলেন। বাট হি ওয়াজ নট স্যাটিসফাইড with uh, gaining knowledge over these subjects. Now he wants to become, now he wants to know something more. That is, he wanted to be a doctor, a master of necromancy, magic. হ্যাঁ, তার কাছে মনে হয়েছে তিনি যে বিষয়গুলোতে ডক্টরেট অর্জন করেছেন বা গভীর জ্ঞান অর্জন করেছেন এগুলো, so these subjects failed to satisfy his desire, and he wanted to uh, gain knowledge on necromancy or magic. তার কাছে মনে হয়েছে যে ম্যাজিকের সুপার ন্যাচারাল পাওয়ার আছে, উইথ হুইচ হি উড বি এবল টু ডু হোয়াট এভার হি এক্সপেক্টেড। তিনি যা অর্জন করতে পারবেন সেটা হয়তো তিনি ভেবেছেন নেক্রোমান্সির দ্বারাই সম্ভব, যার কারণে তিনি সমস্ত সাবজেক্টকে বাদ দিয়ে হি bade farewell to all the subjects and he wanted to become a doctor of necromancy or magic. তাহলে আমরা বলতে পারি দ্য স্টাডি অফ রিলিজিয়ন, মানে প্রাসঙ্গিক ক্রমে এই আলোচনাটা আসলো বিদায়, যেহেতু থিওলজি, ডক্টর ফস্টাস ওয়াজ এ ডক্টর অফ থিওলজি। প্রাসঙ্গিক ক্রমে আমি এই বিষয়টা একটু অবতারণা করলাম। তাহলে আমরা বলতে পারি দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ কল্ড থিওলজি। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।